তো ভাই বলেন তো কি হয়েছিল? ভাই এই গরুরা 6 মাসের গর্ভ দিয়েছিল। এখন আমাদের বাড়িতে আরো 3 মাস হয়েছে। আজকে মোট 9 মাস। 9 মাস। আজকে গত রাত্রে সে গরম আসছে। তো প্রিয় খামারি ভাইরা, এতক্ষণ খামারের কথা শুনলেন। আসলে ওনাদের হিসাবে আসলে 9 মাস গাব ছিল, বাচ্চা দেওয়ার কথা ছিল, কিন্তু গতকালকে হিটে আসছে। তো যাই হোক, এটা আসলে খুব দুঃখজনক একটা খামারের জন্য। একটা গাভী এতদিন পালার পরে যখন শেষে গিয়ে দেখে যে পেট শূন্য বা বাচ্চা শূন্য, তখন আসলে খুব দুঃখ এবং কষ্ট লাগে। তো এই জন্য আসলে খামারগুলোতে 42 দিনে গর্ভ চেক করা হয়। 42 দিনে ম্যানুয়ালি চেক করা হয়, এবং এটা হচ্ছে সেফ, 100% সেফ যারা করতে পারে তাদের জন্য, এবং যারা করতে পারে না তারা আসলে অ্যাবর্শন করে ফেলে। তো আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ 50 দিনে গাব চেক করতে পারি, এবং সেটা শিখতে আমাকে অনেক শ্রম, অনেক কিছু ব্যয় করতে হয়েছে। তো এটা আসলে ভয়ের কিছু না, এটা হচ্ছে রেগুলার একটা চেক আপ। যারা খামারে চেক আপ করে তারা 42 দিনে একবার চেক আপ করে, এবং 2 মাসে একবার চেক আপ করে, আবার 3 মাসে গিয়ে চেক আপ করে। এভাবে রেগুলার চেক আপের ভিতরেই থাকে। তো বাচ্চার গ্রোথের কন্ডিশন কি অবস্থা আছে না আছে, তো এটা আসলে ভয়ের কিছু না। যারা সচেতন মানুষ তারা অবশ্যই চেক করবেন, তাহলে খাদ্য খরচ কম লাগবে। খামারেরা এই জন্যই চেক করে, কারণ 42 দিনে একটা পিরিয়ড আসে। যখন পিরিয়ড আসে না, যদি বাচ্চা না থাকে, তখন আবার ওদের ওই গাভীটাকে প্রোটোকলে নিয়ে আসে। প্রোটোকলে এনে আবার বীজ দেওয়া হয় বা ইনসেমিনেশন করা হয়। এতে করে খামারের খরচ অনেকটা কমে আসে এবং খামার লাভবান হয়। বাংলাদেশে শত শত খামারই নষ্ট হয়ে যাচ্ছে বা ধ্বংস হয়ে যাচ্ছে, শুধুমাত্র লস প্রজেক্টে আছে, শুধুমাত্র এই কারণে গাভীগুলো আসলে কনসেপ্ট করাতে পারে না। অথবা দেখা গেল যে পরীক্ষা করায় না, এরকম 3 মাস 4 মাস পরে গিয়ে দেখে যে বাচ্চা পেটে নেই, আবার 3 মাস, আবার 4 মাস, আবার কন্টিনিউ করে। তো ধন্যবাদ সকলকে। আসসালাম।